আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে 28.5 ইঞ্চি লম্বা একটি এবং 45 ইঞ্চি বডির একটি হাফ শার্ট, চেক শার্ট কিভাবে কাটিং করবেন, এবং এইটা হচ্ছে মোবাইল কাটিং অর্থাৎ সাইডে ফাড়া দেয়া হাফ শার্ট কিভাবে কাটিং করবেন। তো প্রথমেই হচ্ছে যেহেতু সাইডে ফাড়া, নিচে বর্ডার হবে 1 ইঞ্চি, আর চেক শার্ট যেহেতু আগে চেকটা মিলিয়ে বসায় নিতে হবে। এই যে কাপড়টা আমরা ভাও পার্ট দেখে, এটা হচ্ছে ভাও পার্টটাকে ভিতরে রেখে চেকটা মিলিয়ে বসিয়েছি, এদিকেও মিলাইছি, আমরা এদিকেও মিলাইছি, এই যে একদম বরাবর মিলিয়ে এখন প্রথমে দাগ দিব। প্রথমে একটা সোজা দাগ দিয়ে নিলাম, দেখতে হবে সোজা আছে কিনা। হ্যাঁ, এরপরে নিচের বর্ডারের জন্য 1.5 ইঞ্চি কাপড় নেবেন, যেহেতু 1 ইঞ্চি বর্ডার হবে। 1.5 ইঞ্চি কাপড় নিলাম। 1.5 ইঞ্চি কাপড় নেওয়ার পরে লম্বা যেহেতু 28.5, এখানে হাফ ইঞ্চি সিঙ্গেল আঁচ লাগবে। এই হচ্ছে 28.5, 29 ইঞ্চি নেবেন। 29 ইঞ্চি নেওয়ার পরে তীরার ডিপের জন্য নামাবেন হচ্ছে 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চির পরে মহড়ার দাগ দিবেন 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এরপরে এই যে মিডলে একটা দাগ দিবেন হচ্ছে মাজার মাপের জন্য। যেহেতু এখন শার্ট অনেক সময় ফিটিং হয়, 3টা মাপে নিতে হয়, এক মাপ দিয়ে হয় না। এরপরে 2 ইঞ্চি কাপড় নিতে হবে হচ্ছে প্লেট বানানোর জন্য। 2 ইঞ্চি কাপড় নেবেন। এখানে আমি 2 ইঞ্চিতে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে হাফ ইঞ্চিতে দাগ দিবেন। এটা এই যে দাগটা দিচ্ছি, এটা হচ্ছে হাফ ইঞ্চি ধরে, এটা হচ্ছে প্লেট যখন একটার উপর একটা উপর উঠবে সেইটার যে 1 ইঞ্চি যাবে, এটা যখন একটার উপর একটা উঠবে প্লেটটা, তখন সেটার যে 1 ইঞ্চি যাবে সেই 1 ইঞ্চি হচ্ছে এই যে হাফ ইঞ্চি করে নিচ্ছি, ডাবল 1 ইঞ্চি হয়ে যাবে। এরপরে এখান থেকে এই যে 2 ইঞ্চি দাগ দিলাম, সেই 2 ইঞ্চির দাগ বরাবর থেকে আপনি গলার রাউন্ড নেওয়ার জন্য নেবেন হচ্ছে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চি নেওয়ার পরে এটার তীরার মাপটা নেবেন। তীরার মাপ হচ্ছে 18.75, অর্থাৎ 19 ইঞ্চি থেকে 2 সুতা কম। 19 ইঞ্চি থেকে 2 সুতা কম। তো সেটা নেওয়ার জন্য এই হচ্ছে 9.5 হচ্ছে 19, তাহলে 10 ধরলে সুইং এলান সহকারে 10 ইঞ্চি থেকে 1 সুতা কম দিলেই এটা বরাবর 19.75 ইঞ্চি হবে, 18.75 ইঞ্চি হবে, সরি। এরপরে সোজা একটা দাগ দিয়ে নিলাম, এটা হচ্ছে তীরার দাগ। এরপরে যে ডাউনে আপনি এখান থেকে এখানে যে 2.25 ইঞ্চি নিচে এই ডাউনে দাগ দিবেন, সোজা করে শেপ কাট দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপরে বডি হচ্ছে 45 বলেছিলাম, তো 11 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 ইঞ্চি, সরি 45 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে দিলাম, তারপরে হাফ ইঞ্চি সিঙ্গেল আঁচের দাগ দিলাম। এরপর এখানে হচ্ছে মাজা হচ্ছে 44, তো 44 4 11 তো 44, 11 ইঞ্চি নিলাম। এরপর হাফ ইঞ্চি সিঙ্গেল আঁচের দাগ দিলাম। এরপরে হচ্ছে 45.5 ইঞ্চি। 45.5 ইঞ্চি হিপ যেহেতু, তাহলে 45.5 নিতে হলে এই যে 11 ইঞ্চি 3 সুতা নিতে হবে। নিয়ে দাগ দিলাম, তারপর হাফ ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দিয়ে শেপ কাটটা হালকা শেপে বসিয়ে সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সাইডে যেহেতু ফাড়া হবে, ফাড়াটা ধরলাম 4 ইঞ্চিতে। এই যে নিচের বর্ডারের কাপড় সহ 4 ইঞ্চি ধরবেন, ধরে এদিকে হাফ ইঞ্চি কাপড় রাখবেন। এটা হচ্ছে ফাড়াটা বানানোর জন্য। এরপরে মহড়ার জন্য এই শেপটা দিয়ে নেবেন। সো দর্শক, এখন সিজারিং করব। চেক টেক সব ঠিক আছে কিনা চেক করে দাগ টাগ করে যে সোজা করে কেটে নিচ্ছি। এরপরে যে এখানের কাটিংটা হবে এভাবে ক্রস, তারপর এখান থেকে হালকা রাউন্ড করে নেবেন এভাবে। এরপরে সোজা তিলের কাটিংটা কাটবেন।
হ্যাঁ, পরে এখান থেকে শার্টের শেপটা দিয়ে নিলাম মোহরার। পরে এই যে সুইং এলাম সহকারে যে কাপড় ধরেছিলাম সে দাগ বরাবর কাটিং করব, করে এখানে এসে থেমে যাব। থেমে গিয়ে আবার এখানে এভাবে কেটে, এটা হচ্ছে ফাড়ার কাপড়, এটা কাট মার্ক দিয়ে নিতে হবে এখানে। এই হচ্ছে সামনের পার্ট কাটিং। এখন আপনাদেরকে এটা পিছনের পার্টটা কাটিং করতে হবে। পিছনের পার্ট কাটার জন্য এখান থেকে কাপড়ও চেক করতে হবে, দেখতে হবে যে কতটুকু লাগবে। বেশি না, 1 ইঞ্চির মতো কাপড়টা সরায় নিয়ে ভাঁজ দেওয়া যাবে। পিছনের পার্ট ভাঁজ দেওয়ার সময়ও খেয়াল করতে হবে এটারও চেক ঠিক আছে কিনা, চেকের পার্ট পার্ট বসাই নিতে হবে দেখে। পিছনের পার্ট যখন এই যে ভাঁজ দিচ্ছি এটারও চেকটা ঠিক আছে কিনা দেখে নিলাম। নেওয়ার পরে এখন বসানোর সময় এখানে ক্লোজ করে দেখাও, এখানে এই যে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি বাড়তি ধরছিলাম ওইটা তোর পিছনের পার্টে বাড়তি লাগবে না, সেই তো পিছনের পার্ট বসানোর সময় এই দাগে বসাতে হবে। যদি ভুলে এই দাগে বসান তাহলে 1 ইঞ্চি ঢোলা হয়ে যাবে। এবং চেকটাকে মিলিয়ে বসাতে হবে। চেক শার্ট কাটার সময় চেকের বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, একটু ভুল হলেই চেক ছাড়া কাটিং হয়ে যাবে। এই চেক মিলিয়ে নিলে এরপরে এখান থেকে একটা দাগ দিয়ে নিলাম, এখানে একটা দাগ দিয়ে নিলাম, এই যে 1.5 ইঞ্চি ডিপের এখানে, এটা সরায় সামনের পাটটা সরায় নিয়ে সোজা একটা দাগ দিয়ে নিলাম। এরপরে যেটা তীরের মাপ ছিল 18.75 সুইং এলান সহকারে 10 ইঞ্চি থেকে 1 সুতা কম ধরলেই বরাবর হয়ে যাবে। পরে সোজা দাগ দিয়ে নিব। আমি সিজারিংটা করে নিচ্ছি এখানে। এরপরে যেটা হচ্ছে সেটা এই যে এটা সোজা কাটিং না করে একটু বাঁকায় যেতে হবে, এই যে মার্কিনের থেকে একটু বাঁকায় দিয়ে কেটে ফেললাম। আপনি চাইলে সোজাও কাটতে পারেন, বাঁকাটা কাটলে একটু শেপটা ভালো হবে। এরপরে পিছনের পাটটা কাটিং হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আর্টের বডি কাটা প্রায় শেষ। এখন আমরা হাতা কাটিং করব। হাতা কাটার জন্য কাপড়টা মেলে নিয়ে, এটা হচ্ছে কাপড়ের উপরের পার্ট অর্থাৎ টপ পার্টটা ভিতরে দিয়ে, যেহেতু 45 ইঞ্চি বডি অবশ্যই 10 ইঞ্চি লাগবে, বরাবর 10 ইঞ্চি কাপড় নেবেন মহড়া কাটার জন্য। 10 ইঞ্চি নিলাম, একটু আয়রন দিয়ে নিচ্ছি। এদিকে একটা দাগ দিয়ে নিলাম, একটু কাছে আসার দিকে আসো ক্যামেরা নিয়ে। এই 1 ইঞ্চি নিলাম হচ্ছে মহড়া, শার্টের যে মহড়া হয় সেই মহড়ার সুইং অ্যালাউন্স। এরপরে শার্টের হাতার লম্বা হচ্ছে 9 ইঞ্চি 2 সুতা, তাহলে 9 ইঞ্চি 2 সুতা আমি নিয়ে নিলাম। অবশ্যই এখানে আমরা চেক মিলিয়ে নেওয়ার পরে বর্ডারের জন্য 2 ইঞ্চি দাগ দিলাম। দুই ইঞ্চিতে দাগ দিয়ে পরে এই দাগ সহকারে 4.5 ইঞ্চি দাগ দিলাম মহড়া রাউন্ড করার জন্য, সোজা দাগ দিয়ে নিলাম। এরপরে এই যে মহড়াটা আমি রাউন্ড করে দিলাম। এরপরে যেটা হচ্ছে হাতার মুখ হচ্ছে 15 ইঞ্চি, তাহলে 7.5 গুণে 15, 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স। সুইং অ্যালাউন্সের ব্যাপারটা মাথায় রাখতেই হবে, একটু ভুল হয়ে গেলেই টাইট হয়ে যাবে। এবার সিজারিং করব।
এরপরে হচ্ছে হাতা একটা কাটা হয়ে গেছে, এখন আরেকটি হাতা কাটার জন্য এটা হচ্ছে ভাও পার্ট, টপ পার্ট, আর এটা টপ পার্টটা মিলিয়ে এবার বসাতে হবে। একটা হাতা যেহেতু এদিকে কাটছি মহড়া দিয়ে, এই হাতাটা মহড়া এদিকে দিয়ে মিলাতে হবে চেক। তাহলে এদিকের চেকটা বরাবর মিলবে না, যতটুকু সম্ভব মিলানো যায় চেষ্টা করতে হবে। এদিক থেকে মিলানো যাচ্ছে না, এখান থেকে মিলানো যাবে সম্ভবত। দর্শক চেক মিলিয়ে ফেললাম, একেবারে 100%ই বলা যায়। এদিকে লাল লাল মিলছে, লাল কালারে, এদিকেও চেক মিললো, এদিকেও মিলেছে, চতুর্দিক থেকে চেকটা মিলে নিলাম হাতা। সিজারিং করে ফেলবো। চেক মিলানোর পরে শার্টের যে তালপাট যেটাকে বলে, তালপাটটা দিয়ে নিব। তালপাটটা এদিক থেকে 2 ইঞ্চির নিচ থেকে কাটার চেষ্টা করবেন, এখানে এসে মিলে যাবেন। একটা কাট মার্ক দিয়ে দিলাম, কারিগরের বোঝার সাথে সাথে ভালো হয়। এই যেটা হচ্ছে সামনের দিকটা, এখন তিরাটা কাটিং করলেই হয়ে যাবে। তিরা কাটার জন্য সোজা কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এখন তিরাটা কাটিং করব। তিরা কাটিং করার জন্য আপনার যেটা ফোকাস রাখতে হবে যে আপনার যে তিরার মাপ সেই পরিমাণ কাপড় আছে কিনা, তার চেয়ে 1 ইঞ্চি কাপড় বানিয়ে নিতে হবে। এরপর সোজা করে রাখার পরে চেকটা যেটা মিলাবেন সেটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট কাজ। এই চেক মিলানোর সময় অবশ্যই হাতার এই যে সামনের অংশটা এদিকে থাকবে, এদিকে রেখে লাল চেক বরাবর এই যে চেকটা মিলিয়ে নেবেন। এটা এখানেও মিলতে পারে, এখানেও মিলতে পারে। এখন এটা চেক বড় তো এখানে মিলছে, এখানে মেলার পরে যেখানে চেক মিলাইয়া মিডল বরাবর একটা দাগ দিবেন। তারপরে হাতাটা সরাই নিয়ে 1.5 ইঞ্চি উপরটা দাগ দিবেন। পরে ওই যে 1.25 ইঞ্চিতে দাগ দিবেন। এই 1.25 ইঞ্চি হচ্ছে আপনার শার্ট কাটার সময় কাঁধের যে ডাউন দিয়েছেন সেই ডাউন। তারপরে সোজা করে দাগ দিয়ে নিলাম। সোজা করে দাগ দিয়ে নেওয়ার পর গলার রাউন্ড দেওয়ার জন্য যে 3.25 ইঞ্চি নিয়েছিলাম, 3.25 ইঞ্চিতে দাগ দিলাম। এরপরে 10 ইঞ্চি 100 নিয়েছিলাম, তিরা কাটার সময় 10 ইঞ্চি 100 দাগ দিলাম, যেহেতু তিরার মাপ যেটা ছিল আর কি। এবার সোজা করে দাগ দিয়ে নিব। এরপরে এই যে রাউন্ড যেটা ছিল সেই রাউন্ডের দাগটা নিব। এরপরে তিরাটা দিবেন 5.5 ইঞ্চি, 45 ইঞ্চি বডি যেহেতু, তিরার ডিপটা 5.5 দিবেন। বেশি দিলে অনেক সময় পিছনের দিকে ফুলে থাকে। 5.5 দিলাম। এবার এখান থেকে একটা 1/2 ইঞ্চি শেপ বাড়তি দিতে হবে। 1/2 ইঞ্চি বাড়তি নেওয়ার কারণ হচ্ছে, আমি দেখাচ্ছি, সামনের পার্টের মাপটা মেপে নেবেন। যদি সোজা কাটেন তাহলে এটা প্যাচ লেগে যাবে। এই যে এখন এখানে কাটিং করার পর আছে 0.8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি থেকে 100 কম আছে। তাহলে এই যে 8 ইঞ্চি থেকে 100 কম ধরলে এটা এখানে চলে আসে। এই যে আমি যেটা দাগ দিলাম 1/2 ইঞ্চি, এই একটু বাড়তি শেপ দিতে হবে। এরপরে এখানে 0.2 নিলেও 1.5 ইঞ্চিতে শেপটা শুরু করতে হবে। এই রাউন্ড শেপটা 1.5 ইঞ্চিতে শুরু করতে হবে। তো সিজারিংটা শুরু করলাম। হয়ে গেল দর্শক শার্টের কাটিং। এই হচ্ছে তিরা, আপনার সামনের 2 পার্ট, পিছনের ব্যাক পার্ট। এটা হচ্ছে পিছনের ইয়োক বা তিরা, আর হাতা তো কাটিং করলামই। তো দর্শক ধন্যবাদ। যদি আপনার কোনো কাটিংয়ের কোনো বিষয় যদি না বুঝেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কোনো বিষয়ে যদি আপনার মতামত ভালো থাকে সেটাও জানাবেন। এবং যদি জোগালের ভিডিও লাগে
কীভাবে ষাট জোড়া নেবেন সে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লাগলে আবারও দিব। এবং আপনার যদি কলার কাটার ভিডিও লাগে সেটাও বলবেন, ইনশাল্লাহ চ্যানেলে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।